রোজা শরীফের মাস আসছে, এক মাস রোজা যেন আল্লাহ রাখার তৌফিক দেয়, বলুন আমিন। প্রত্যেকে রোজা রাখবেন, আল্লাহ পাকের কাছে এখন থেকে দোয়া চান। আল্লাহ পাক জানি না রোজার মাস তো আসবে কদিন পরেতে, কিন্তু আমি ওই দিন পর্যন্ত বেঁচে থাকবো কি জানি না আল্লাহ। তবে যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখবেন, সবল রাখবেন এবং আপনার এক মাস রোজা রাখার তৌফিক দান করবে। এই যুবকেরা, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী মদিনা নববী শরীফে খুতবা দেবে, নবী আমার মেহরাবে উঠছে, এমন সময় একটা সিঁড়িতে যে উঠলো আমিন বলল, আবার একটা সিঁড়িতে উঠলো আমিন বলল, আবার একটা সিঁড়িতে উঠলো আমিন বলল। অনেক লম্বা হাদিমুল কথা বলি, হযরতে জিবরাইল জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে মানুষটা রোজার মাস পেল এবং সে নিজের গুনাহকে মাফ করিয়ে নিয়ে জান্নাতে যেতে পারল না, তার মতো হতভাগা মানুষ জমিনে আর দ্বিতীয় না। কেননা রোজার মাসকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছে, ওই মাস যদি তুমি আমি আল্লাহ সিজদাতে কাটায়, রোজার মধ্যে কাটায়, কোরআন তিলাওয়াতের মধ্যে যদি কাটায়, হালাল ইনকামের মধ্যে কাটায়, মানুষকে দান খায়রাতের মধ্যে যদি কাটায়, আল্লাহ পাক যেমন মায়ের পেট থেকে বাইরে হয়েছিলাম কোনো গুনাহ ছিল না, ওই রোজার মাসের বরকতে আল্লাহ আমাদেরকে বেগুনাহ বানিয়ে দেয়। সামনে আসছে রোজার মাস, আমার যুবকেরা, দুনিয়ার রং তামাশাই নেচে লাভ নাই। যদি তুমি আমি আখিরাতের বিশ্বাসী হই, তাহলে তোমাকে আমাকে রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আর যদি মনে করো যে না, তাহলে দুনিয়ার সাথে যা খুশি করছো, কিছু বলার নাই। আর যদি বিশ্বাস করো জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু পাল্টাতে পারে, খোদার কথা পাল্টাবে না, ওয়াদাল্লাহি হাক্কুন, তাহলে রোজা রাখো, রোজা রাখো। কেন রোজা আমার আল্লাহ বলছে আমার খাস ইবাদত, as-sawmu li wa ana azzi biyadi, রোজা আমার খাস ইবাদত। অন্য ইবাদতের মধ্যে রিয়া থাকতে পারে, লোক দেখানো নামাজ হতে পারে, নামাজ না পড়লে হয় আমি হুজুর মানুষ, লোক কি বলবে। কিন্তু কেউ রোজা যদি লোকের সামনে শুকিয়েও থাকে, নুকিয়ে গিয়েও তো খেয়ে নেবে, কি গো। দান খায়রাত করার মধ্যেও রিয়া থাকতে পারে, রান করলে লোক আমাকে দাতা বলবে, স্যালুট করবে, সম্মান করবে, লোক দেখানো থাকতে পারে না, পারে না। হজ করার মধ্যেও লোক দেখানো থাকতে পারে, যে আমি হাজি সাহেব হব, লোক আমাকে হাজি হাজি করবে। যা লোকে ঝেড়িছি আর করেছি, হজ করার পরে আর কেউ কিছু বলবে না, হজ করে এসছে ছেড়ে দে বাবা। কে কত এতিমকে ঝেড়েছে, কত এতিম কাঁদছে, এতিমের সম্পদ দখল করেছে, এতিমের অধিকার দখল করেছে, এতিমের টাকা পয়সা জামা কাপড় সব ঝেড়ে খেয়েছে। এখন ও বেটা নিয়ত করেছে আমি হজ করে এলে আর আমাকে কেউ কিছু বলবে না, হজ করে এসছে। এমনও লোক থাকলে থাকতে পারে না, পারে না। কিন্তু রোজার ব্যাপারে বলুন কি হবে। আর এই রোজার মাস আসছে, রোজা রাখবেন। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বি, রোজাদারদের জন্য দুটো খুশি আছে। একটা হলো ইফতারকে সামনে নিয়ে যখন দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো লিকা রাব্বি, আল্লাহ দিদার পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের উপরে রোজাদার দিওয়াকে আল্লাহ জান্নাতি খানা খাওয়াবে। এটা দেখে ফারিস্তারা অবাক হয়ে যে বলতে লাগবে, এ রাব্বি আল্লাহ, ইনারা কারা যেখানে সবাই নাফসি নাফসি করছে? এ যুবক, যদি তুমি রসুলকে বিশ্বাস করো, যদি আমার আল্লাহকে বিশ্বাস করো, তুমি রেখে দাও কথা কোনোকে, দুনিয়ার কে কি করছে দেখে লাভ নাই। এখানে সায়েন্সের একটা কথা বলে যায়, রোজা যারা রাখে তাদের শরীর বড় সুটল এবং সুন্দর আল্লাহ বানায়, রোগ বিমার দূর হয়ে যায়,
উচিত তো প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখা। আমার নবী রাখতেন, প্রতি সোমবার দিন রোজা রাখতেন। এই যে সপ্তাহের মধ্যে ভেতরে যা পয়জন ঢুকলো, ওই একদিন রোজা রাখবেন, ওই সব পয়জন গুলোকে শুকিয়ে ফেলে, নষ্ট করে দেয়, দিয়ে শরীর সুন্দর হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ ওনারা কারা? এই কঠিন দিনে যেখানে মানুষ সবাই নাফসি নাফসি করছে, আর ওনারা জান্নাতি খানা বসে বসে খাচ্ছে, ইনারা কারা? আমার আল্লাহ বা বলবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে ইনারা তারা যারা বাজারে গিয়েছিল, সবাই খেয়েছিল, ইনারা কিন্তু খায়নি। ফলমূল বাজারও করেছিল, সবাই খাচ্ছিল দেখে ইনারা খায়নি। খেতে কেউ বাধাও দেয়নি, খাবারের অভাবও ছিল না, তথাপিও ইনারা খায়নি। কেননা আমি আল্লাহ ইনাদেরকে সওমের হুকুম দিয়েছিলাম, তাই ইনারা দিনের বেলা খায়নি। এবার ইফতারকে নিয়ে বসেছিল, খিদার জ্বালা পিঠের মধ্যে জ্বলছে হু করে, পানির পিপাসাও লেগেছে, সামনে পানিও রয়েছে, শরবত রয়েছে, ইফতারও রয়েছে, তথাপি ইনারা খায়নি। কেন? আমি আল্লাহ পাকের ইজাজত এখনো হয়নি। যখন মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনও খায়নি। আমি আল্লাহ আমার নাম নিয়েছে, আমার নাম নিয়ে শুরু করে খাওয়া শুরু করেছে। ওরে আমার ফেরেশতারা হলো আমার রোজাদার বান্দা বান্দি, আজ আমি এদেরকে নিশ্চিন্তায় জান্নাতি খানা খাওয়াচ্ছি। সেই রোজা ছেড়ে দেবেন? আশা করছি গ্রাম্য এলাকার মানুষরা সব রাখে নাকি গো? আলহামদুলিল্লাহ, ভালো রাখবেন। বাপ ভাই আমার, আম্মা আমার, বোন আমার, শরীর আরো সুন্দর হবে। অনেকে মনে করে রোজা রাখলে রোগা হয়ে যাব। সলিড হয়, সলিড। যত ফালতু আবর্জনা থাকে শরীরে, সেগুলো সব শেষ হয়ে যায়, দিয়ে সলিডটাকে আল্লাহ বানিয়ে দেয়। রোজার এত গুরুত্ব আছে। সায়েন্স বলছে পৃথিবীর সব থেকে সুগারের হার হলো মুসলমানদের কম। কেন? মেডিকেল বলছে তারা ওই এক মাস রোজা রাখে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের বাড়ি বাড়ি তো সুগার ভরে যাচ্ছে, তাই না? এর কারণটা কি? এর কারণ দুটো হতে পারে। এক, আমরা হয়তো এই কমে জন্ম নিয়েছি, অনেকে রোজা রাখছি না। আর নচেত দ্বিতীয় কারণ হচ্ছে আমরা ইফতার খুলতে হয় কিভাবে সেটা ভুলে গেছি। ইফতার শুরু করতে না করতেই ভাজি ভুজি আগে খাই। কি খাই না খাই না, ওইটার দিকে নেশা আগে যায়। আর খালি পেটে থাকে তো, যখন ভাজে ও সেন্ট নাকের পাশ দিয়ে ছুটে না, তখন মনে হয় ওইটা আগে নিয়ে যায়, গরম গরম খেতে হবে। আমি খেতে নিষেধ করছি না, কিন্তু নিয়ম আছে। তুমি সারা দিন আল্লাহর খুশির জন্য ছিলে, আর পেটকে প্রথম তুমি রাতের পরে সকালে উঠে কি খাও? সারা রাত ঘুমাবার পর সকালে উঠে কি খাও? ভাজাভুজি খাও, চা খাও। এটা তো ভুল, মারাত্মক জিনিস। প্রথমে উচিত কি? নেবু পানি খাওয়া, হালকা গরম। কিন্তু রোজার মাসেদের হালকা গরম বললে পীর সাহেবের কথা কেউ শুনবে না। তখন মনে হয় ফ্রিজটা খোল, পানি নিয়ে আয়। ফ্রিজ ঠান্ডা পানি রাখার জিনিস নয়। ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ হয়নি, ফ্রিজকে করা হয়েছে সবজি রাখার জন্য। ঠান্ডা পানি খাবেন না, উচিত নর্মাল পানি, ঠিক আছে, সেটাও ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ। এসব কথা কে শুনবে? বলা বেকার। খালি আমার ফ্রিজগুলো সব ঠান্ডা পানি খাবে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো যাক, সেই পানি পান করলেন। আল্লাহ নবীর সুন্নাত হচ্ছে খেজুর দিয়ে রোজা খোলা। খেজুর দিয়ে রোজা খোলা আমার রাসূলুল্লাহ সুন্নাত। আর এখন খেজুরও 2 নম্বর বেরিয়ে গেছে, আবার অত বিস্তারিত যাচ্ছি না। তারপরও আল্লাহ মিলাক আমাদের ঘরে। তো খেজুর দিয়ে রোজা খুলবেন, ছোলা আদা দিয়ে খাবেন। কথা বুঝে আসছে? এখনো খাওয়ার পর ঘন্টাখানেক পর সব যদি যায়, তখন ভেজে ভুজে খাবেন। কিন্তু আমরা কি করি? আবার অনেকে আছে ফটো তুলে শেয়ার করে, ইফতারের থাল পুরো খালি, আর পিছনে 2 হাত আর পুরো পেট একদম মনে হচ্ছে বিড়াল ডিঙাতে পারবে না, এত খেয়েছে, ফটো তুলে ছাড়ছে। তো বলুন এইভাবে খেলে ও সুগার হবে না? হ্যাঁ, তখন বলবেন হুজুর রোজা রাখলে বলেছেন সুগার হয়নি, এইভাবে খেতে বলেছে রাসূল। হ্যাঁ,
আল্লাহ বলেছে পেটকে 3 ভাগ করো, রসুল বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি দাও, 1 ভাগ খালি রাখো, আর 1 ভাগ খাবার দাও। 1 ভাগ খালি থাকে? বলে এইদিকে রোজাও রাখাবেন, খেতেও দেবেন না, এই কি কথা? না বাপ, খান, কিন্তু ধরে ধরে খান না। আপনার থাল কেউ নিয়ে পালাবে না, আপনার খাবার কেউ নিয়ে পালাবে না। যে খাবারটা আপনি আধ ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছেন, ওই খাবারটাকে আপনি 2-5 ঘন্টা ধরে খান। আপনারটাই খান, 2-5 ঘন্টা ধরে খান, আস্তে আস্তে খান। ঘুরতে ফিরতে ঘুরে এসে একটু বসে খেলেন, আবার কাজ করলেন, ঘুরে এসে বসে খেলেন, তাহলে দেখবেন একদিক দিয়ে যাচ্ছে, হজম হচ্ছে, চলে যাচ্ছে যেখানে যাবার, আবার চলে যাচ্ছে। তাহলে আপনার এটাও ঠিক থাকবে, আর সুগার টুগার থেকে হেফাজত আল্লাহ করবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ শেফা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সবাইকে রোজা রাখার তৌফিক দেন। আল্লাহ পাক কোরআনে এটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের রব, তোদের আল্লাহ জানিয়ে দিলাম, তোদের জন্য আমি আমার রসুলকে মডেল করে বানালাম। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। তোরা আমার নবীকে ফলো কর, আমার নবীকে খেয়াল কর। নামাজ পড়বি, নবী দেখ, রোজা রাখবি, নবী দেখ, হজ করবি, নবী দেখ, দান খায়রাত করবি, নবী দেখ, যাকাত দিবি, নবীর থেকে শেখ, কন্যার বিবাহ দিবি, রসুলের থেকে শেখ, সংসার ধর্ম করবি, রসুলের থেকে শেখ। এক কথায় আমার আপনার পুরো জিন্দেগিটা, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মোহাম্মদ রসুলকে মডেল বানিয়ে, আইডল বানিয়ে, রসুল্লাহকে ফলো করে যারা চলবে, তারাই তো দুনিয়া আখিরাতের কামিয়াবি পাবে। আল্লাহ। এবারে আমরা মানুষ চেষ্টা করছি, 100টা ধরুন কাজ আছে, চেষ্টা করার পর 10টা হয়েছে, একেও আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? চেষ্টা করেছে বান্দা, বান্দার অন্তর আল্লাহ দেখে। কিন্তু ইচ্ছা করে যদি আমরা ছেড়ে দিই, আল্লাহ ছেড়ে দেবে? বলুন। আমরা তো ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি। রাত্রিরে শুলাম, নিয়ত করলাম ফজর বেলা উঠবো, নামাজ পড়বো, নিয়তটা করেছি। অ্যালার্মটা হয়তো দিয়েছেন, কোনো কারণবশত হয় অ্যালার্ম বাজেনে বা বেজেছে, আপনি এত বেঘোর শুনতে পারেননি। এখানে একটা গুঞ্জাইশ আছে। কেন? মরণের সঙ্গে ঘুমকে মওতের সঙ্গে সম্পর্ক করা হয়েছে, ঘুমকে মওতের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু আমরা তো দেখছি ইচ্ছা করে করে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, আমার কওমের 95% যুবক ছেলে আর বোনেরা কাজা করছে। বলো ভুল বলছি? কেন? কে বারণ করেছে তোমাদেরকে নামাজ পড়তে? ইবলিস, শয়তান, অন্য কেউ বারণ করেছে? তাহলে তোমরা বলছো আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর ইবলিসের হুকুম মেনে চলছো। অথচ নবী আমার বললেন, নামাজ আমার চোখের ঠান্ডা। হে আমার উম্মত, উম্মতি, তোমরা যখন নামাজ পড়বে জেনে রাখবে তোমরা তোমাদের রসুলের চোখকে ঠান্ডা দিলে। আল্লাহ নবী আরো জানালেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। এখানে আরেকটা শিক্ষার জন্য বলছে, নামাজ কিন্তু মুসলমানদের জন্য মেরাজ স্বরূপ নয়, নামাজ হলো মুমিন মুমিনাদের জন্য মেরাজ স্বরূপ।
মুসলমান আলাদা জিনিস, মুমিন মুসলমান আলাদা জিনিস। প্রতিটা বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয়, সে মুসলিমের ঘরে আসুক, পৃথিবীর যে কোনো ঘরে আসুক, আল্লাহ ওই বাচ্চাকে ফিতরাতের দিক দিয়ে মুসলমান করে পাঠায়। ওই মুসলমানকে বড় হওয়ার পরে মুমিন হতে হয়। মুসলমানটা হলো পাসপোর্ট, মুমিনটা হলো ভিসা। যেমন দুনিয়ার দেশে এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে শুধু পাসপোর্ট থাকলে হয়নি, ভিসা লাগাতে হয়। তাই দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ভিসা লাগাতে হবে। এই মুসলমান হওয়াটা হলো পাসপোর্ট। আল্লাহ প্রত্যেককে পাসপোর্ট দিয়ে পাঠায়, মুসলমান করে পাঠায়। এই জমিনের উপরে ওতে ভিসা লাগাতে হবে। ওই ভিসাটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। আর নামাজ, রোজা, হজ, যাকাত হলো তোমার সফরের সাথের জিনিস। লিজান্না সাথে করে জামা কাপড় ইটা সেটা বোঝাবার জন্য বোঝাচ্ছি রে বাপ। এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা তোমার আমল, সফরের প্রয়োজন হবে, এগুলো তোমার কাজে লাগবে, উপকারে লাগবে। তা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ মুমিনদের জন্য আল্লাহর দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার যদি শখ থাকে তো নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী আরো বলেন, যখন কোন বান্দা বান্দি সিজদা করে, ওই বান্দা বান্দি মাথাটা যখন নত করে দেয়, ওই বান্দা বান্দির কপালটা মাটি, মসজিদে নামাজ পড়লে মাটিতে লাগে। ওই বান্দা বান্দি মার্বেলের ওপরে নামাজ পড়লে কপাল সে দেখে মার্বেলে পড়ে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যখন কেউ আল্লাহকে সিজদা করে এবং ওই বান্দা বান্দি যদি মুমিন মুমিনা হয়, তার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। যে আল্লাহ তোমাকে আমাকে দুটো চোখ দিলেন, যে আল্লাহ তোমাকে আমাকে দুটো হাত দিলেন, যে আল্লাহ তোমাকে আমাকে দুটো পা দিলেন, যে আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করলেন, আল্লাহ পারতেন তোমাকে আমাকে মানুষ না করে কুকুর বানাতে, যার ধরেই যেত সে ছিছি করে তাড়াতো। আল্লাহ পারতেন তোমাকে আমাকে জমিনে বিভিন্ন পশু করে বানাতে, আল্লাহ তা না করে বাপ আদম মা খাওয়ার ছেলে বানালো। ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ মানুষ এই মানুষের জাতিতে বানালো। বান্দা বান্দি হয়ে সেই আল্লাহকে কেন ভুলে তুমি আমি থাকি এবং তিনার রাসূলের সুন্নাত থেকে কেন দূরে থাকি? এই দূরে থাকার জন্য ইবলিস শয়তান ও চালারা আমাদেরকে দুনিয়া জমিনে তাদের পুতুলের মতো নাচাতে লেগেছে। এই যুবকেরা এখনো সময় আছে, আমার আম্মা জানেরা, বোনেরা, ভাইয়েরা, সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যান। আল্লাহর কাছে সিজদাতে মাথা নত করেন। হযরতে নবী মুসা আলাইহিস সালামের একটা ওয়াকিয়ার কথা মনে পড়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পারে কথা বলতে গেছে। ওই কথা বলার পরে আল্লাহ পাককে বলতে লেগেছে, আমার রব, আমার স্রষ্টা আল্লাহ, আমি মুসা জানতে চাই আপনার সঙ্গে আমি তো কথা বলি, দুনিয়া জমিনে কি কেউ আর আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিলেন, মুসা আমার একদল স্পেশাল রাখা আছে, যারা কিনা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর বড় কৌতূহল হলো জানার জন্যে। মুসা নবী জিজ্ঞেস করছে যে আল্লাহ তারা কারা? মুসা নবী কে আল্লাহ তাদের বিবরণ দিচ্ছে। হায় হায় হায়, আল্লাহ তাদের বিবরণ খুলাসা করে বলছে কি, মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয়,
আর তারা যখন আমার সঙ্গে কথা বলবে কোনো নির্দিষ্ট জায়গায় আসতে হবে না, পাক পবিত্র জায়গা হলেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, বেশি সময় পাও না। কি হলো তোর? তুই মোবাইল দেখাচ্ছিস কেন? আমার কাছেও আছে। অপরে বাদ, হাসি খুশিতে থাকতে চাই, কিন্তু তোমরা আমাকে খারাপ করে দাও। কথা বুঝে আসছে? তোমরা তো ভাই হও আমার, তো ভাই ভাইয়ের সঙ্গে হাসি খুশিতেই থাকবে। তো তোমরাই আমার সাথে খারাপ ব্যবহার করো। আর দেখছি দিনকে দিন ভালোবাসার লোকগুলো বেশি বদমাইশ হয়ে যাচ্ছে, বেশি মিশা হয়ে গেছে না? ওই জন্য ঠিক করেছে পরের বছরে সব দাওয়াত, পুরাতন দাওয়াত টোটাল বাদ দিয়ে দেবো, নতুন নতুন জায়গায় যাব, নিয়ত করেছি। আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ। কেন বেশি আশা হয়ে যাচ্ছে জন্য বাপ একটু যেন কেমন কেমন হয়ে যাচ্ছে, ভাবছি হুজুর মনে হয় আমরা ছাড়া চলবে না। আরে কেউ কারো জন্য নয়, সবাইকে আল্লাহ রসুল ছাড়া চলবে না, এটা মনে রাখবে। বাকি কারো কারো প্রয়োজন নেই। মোবাইল কেন জলসা মাহফিলে বার করবে? মাহফিলে এসছেন, ধর্মসভায় এসেছেন, ধর্মীয় অনুসরণ করে বসুন, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। চলো না রাচানি যত আসো, চলো না রাচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ পাক বিবরণ দিচ্ছে, মুসা তুমি তো আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে হয়। আমার যারা স্পেশাল বান্দা বান্দি আছে, একজন নবীকে বলছে, নবীর থেকে ভিআইপি আবার কারা হয়? হাই হাই আল্লাহ, আমরা কত খারাপ হয়ে গেলাম। আল্লাহ আমাকেও হিদায়েত করেন, আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি তুর পাহাড়ে আমার সঙ্গে বেশি সময় পাও না কথা বলার। তারা যতক্ষণ মন চাইবে আমার সঙ্গে কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরতে মুসা আলাইহিস সালাম, আপনি আমার সঙ্গে কথা বলেন, আপনার আমার বীজখানে কতটা দূরত্ব আছে জানেন? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন, তবে আমি তুর পাহাড়ের নিচে, আপনি ওপরে, এতটা দূরে হবে? আল্লাহ বললেন না, ৭০,০০০ নূরের পর্দা আছে,
একটা একটা পর্দা 10,000 বছর বা 70,000 বছরের দূরত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার এই স্পেশাল বান্দাবান্দি যখন আমার সঙ্গে কথা বলবে, 70,000 পর্দাকে আমি সরিয়ে দেবো, একেবারে সামনাসামনি কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কথা বলবে? আল্লাহ। কে? যিনি তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে। 13,000 কোটি 13,000 কোটি 26,000 কোটি লেন্স আছে দুটো চোখে। 1 টাকা করে ধরো দেখি, 26,000 কোটি টাকা ফ্রিতে। কত টাকা? 26,000 কোটি টাকা। 1 টাকা করে যদি লেন্স পিছু নাম ধরা হয়, ফ্রি দিয়েছে আল্লাহ। কি দিন শোধ করবে আল্লাহ? হ্যাঁ, 10 মিনিট নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবে? বল। সেই মালিককে ভুলে আছি আমরা যুবকরা। মসজিদে যখন মুয়াজ্জিন ডাকে আমরা যাই না। যদি মসজিদ দূর হয়, যেতে না পারো, কাজে ব্যস্ত থাকো, নিজের জায়গা তো কমসে কম পড়ো। কারণ উম্মতে মুহাম্মাদির জন্য জমিনকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি হয়। তবে মাফ করবেন, সব ইমামের কথা আমি বলছি না, কিন্তু এখন সমাজের পক্ষে একটু দেখতেও হবে, ইমাম আল্লাহ ও রসুলের পক্ষে না দুনিয়ার পক্ষে, এটাও দেখার দরকার আছে। কেন ইক্তেদাই তো বিহাদাল ইমাম করতে আগে এটা দেখারও দরকার আছে আবার। কেন আখিরি জামানা আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়েছিল জুল খুয়াইসারা তামিমি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবায়ও দাঁড়িয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি 3000 আলেম মুফতিকে কতল করেছিল। কত? 3000। কেন? মুনাফিক ছিল। কারবালার ময়দানেও দুটো নামাজ হয়েছিল, একটা হোসাইন হুজুরের তাবুতে আর একটা এজিদ বাহিনীর তাবুতে। আজকে একটু বুঝে বুঝে যেতে হবে, কিন্তু জামাতের সাথে পড়লে 27 গুণ সওয়াব বেশি। আর পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে পাক পবিত্র হয়ে নামাজ আপনি যদি পড়েন, আল্লাহ এই জমিনকে মসজিদ করে দিয়েছে উম্মতে মুহাম্মাদির জন্য। এটা স্পেশাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বা তারা কারা কি জানতে পারি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বা বলতে লাগলেন, ও হযরতে নবী মুসা, ওরা হবে আমার আখিরি নবী, নূহ নবী, দয়া নবী, উম্মতি। অর্থাৎ তোমার আমার শান মর্যাদা এত করেছে, আল্লাহ পাক মুসা নবীকে শোনাতে লেগেছে, ও হযরতে মুসা নবী, ওরা যখন নামাজে দাঁড়াবে 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ পাক কুদরতি ভাবে একেবারে সামনে চলে যাব, তার একেবারে কাছাকাছি দেখা হবে। তারা যদি আমাকে দেখতে না পাও, এটা জেনে যেন রাখে আমি আল্লাহ তাদের একেবারেই কাছে আছি। হযরতে নবী মুসা তারা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুধু কিতাব নয়, বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যতক্ষণ সে তেলাওয়াত করবে আমি আল্লাহ আমার সঙ্গে তাদের কথা হতে থাকবে। সেই নামাজ যদি ছেড়ে দিই, এর থেকে বড় লজ্জা দুঃখর কি হতে পারে। আসুন তওবা করি, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে নামাজ পড়ার মতো উপযুক্ত নামাজ পড়ার তৌফিক দেয়।